অনেকে বলেন না যে আমার মা আছে, আমার বাবা আছে, এখনো মুড়ি ধরার সময় হয় নাই আমার, বলে না এই কথা অনেকেই। আমি তাদের হয়ে এই কথাটা আপনাকে জানতে চাইলাম আজকে, যে আমার অনেক ভাই বোনেরা বলে আমার মা বাবা আছে কিন্তু আমার মুড়ি ধুইতে হবে না। মা বাবা থাকলে কি মুড়ি ধোয়া যাবে, নাকি মা বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে গেলে তারপরে মুড়ি ধুইতে হবে? শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাথা নাই, তোমার নাম কানুন কে রাখিল ভাবি বসে তাই। কেউ বা তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান, কেউ খোদা কেউ বেহুদা কেউ কয় পাপিয়ান। তুমি নামি কি বা নামি গোসাই আমি তাহা জানি কি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম। গুরু ধরতে হবে এটা সত্য, কিন্তু গুরু যে কেন ধরতে হবে এটা আমরা জানি না। ধরতে হবে, ধরলে কি হইব? আমি কেন ধরতে যাব? আমার তো মা আছে, বাবা আছে। একটি হচ্ছে গুরু আর একটি হচ্ছে শিষ্য। বাবারে, যত পালাই আছে না কেন, আমরা করে থাকি না কেন, গুরু বলেন, শিষ্য বলেন, নারী বলেন, পুরুষ বলেন, হাসর বলেন, কিয়ামত বলেন, নবুয়াত বলেন, বেলায়েত বলেন, যত পালাই আমরা করি সবচাইতে বড় পালা হচ্ছে আসা এবং যাওয়া। এই দুনিয়াতে এসেছি, আমাদের সকলের চলে যেতে হবে। যদি একবার ভাবি, মানুষ যদি ভাবতো যে এই দুনিয়াতে বেশি দিন আমরা থাকবো না, 2 দিনের দুনিয়া, তাহলে এত হানাহানি, এত মারামারি, কাটাকাটি এইগুলা হইতো না। যদি মানুষ এটা চিন্তা করতো যে আমি মরে যাব, আমি বেশি দিন থাকবো না এই দুনিয়ায়, 2 দিনের জন্য আমি এসেছি। আপনারা দেখবেন হাসপাতালে গেলে তখন বোঝা যায়, বড় বড় হাসপাতালে গেলে দেখবেন লাশের পর লাশ শুয়ে আছে। ওইখানে ঢুকলে, হাসপাতালে ঢুকলে মনে হয় যে আমি এখান থেকে আর বাইচা নাও ফিরতে পারি। কি করে লাভ? এই অহংকার করে, এই গৌরব করে কোনো লাভ নেই। 2 দিনের দুনিয়ায় কেউ বাঁচব না। মানুষ সত্য বড় ধর্ম। তারপর আমরা ভূমিকা রেখে গুরু শিষ্য পালা করি। আজকে যার সাথে গান করতে দাঁড়িয়েছি গুরুর ভূমিকায়, আমার শ্রদ্ধেয় ব্যক্তি বাতেন সরকার ভাই, ওনাকে দিয়েছেন গুরুর ভূমিকা, আমাকে অধম দিয়েছে শিষ্যর ভূমিকা। আমি পালায় যাওয়ার আগে আজকে যার সাথে গান করব আমাদের বাতেন সরকার ভাই, আমি একজন তরিকার মানুষ বাবা। আমি বায়াত গ্রহণ করেছি, আমি আত্মসমর্পণ হয়েছি, নিজেকে বিক্রি করেছি। আমার মোর্শেদ কেবলা তহিদুল হুসাইন শাহিন নুরি, বর্তমানে গদিনিশি আল সুরেশ্বরী। আমি যদি আমার দয়ালের সাথে কোনো কথা বলি, নির্ভয় নির্দ্বিধায় আমি তার সাথে কথা বলতে পারি। আমি তাকে ভয় করে কোনো কিছু জিজ্ঞেস করব না। যদি সে আমাকে শেখায় আমি শিখব, সে আমাকে না শেখাইলে আমি এটা আমার পক্ষে সম্ভব না। আমার শাহিন নুরির স্মরণ করে আজকে যেই দয়ালের সাথে আমি গান করব, যিনি গুরুর ভূমিকায় গান করবে, আমি যদি ওনাকে সাধারণ কোনো মানুষ ভাবি, আমি তার সাথে আজকে পালা গান করতে পারবো না। আর যদি তাকে আমি ভাবি যে না, আমার গুরুর আসনে তাকে আমি বসাবো, তাহলে তার সাথে কথা বলা সম্ভব, তার থেকে কিছু জানা আমার সম্ভব। তাই আমি শুরু করবার আগে আমি আমার দয়ালকে দেখলে তো ভক্তি এমনিতেই দিতে হয়, আগে একটি ভক্তি রেখে তারপরে আমি গানে চলে যাব। প্রেমময় ভক্তি জানাই সকল ভাবকের প্রতি, সকল সাধুকের প্রতি। আমি প্রথমে যেহেতু আমার ধারা, আমি একটি গান শিষ্যর ভূমিকা রাখি, তারপরে আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবে গান করব। হ্যালো।
কমাবো আমারে জিজ্ঞেস করেন না আপনি তো কমাই দিচ্ছেন বন্ধ করে দিতে এতে কমালে বন্ধ হয়ে যাবে এটার মধ্যেই তো নাই এখন এই এটা একটু ঠিক করো তো এই নিচে কিছু দাও আমার ভাই একটা কথা বললেন আমার যিনি উপস্থাপক ভাই শাহজালাল ভাই আমি ওনার কথায় ধন্যবাদ জানাই আমি ওনার পিছনে একটা কথা বলবো আমি আগে গানটা করি ওই আমরা বহু নামের ধরা ধামে বহু নামের ধরা ধামে কত নাম ধরে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই ও গো দয়াল আসল নামটা কি বহু নামের ধরা ধামে বহু নামে ধরা ধামে বহু নামের ধরা ধামে কত নাম ধরে ডাকি জানিতে চাই গুরু তোমার আসল নামটা কি বলো জানিতে চাই ও গো দয়াল আসল নামটা কি ওরে বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কেউ বা তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করছে আহ্বান কেউ খোদা কেউ বেহুদা কেউ পাপিয়া আরে কেউ কয় খোদা কেউ বাজুদা কেউ কয় পাপিয়া তোমায় কেউ কয় খোদা কেউ কয় জুদা কেউ কয় পাপিয়া কেউ বা তোমায় বলে ভগবান আবার গড বলে কেউ করছে আহ্বান কেউ খোদা কেউ বেহুদা কেউ পাপিয়ান কেউ খোদা কেউ বেহুদা কেউ পাপিয়ান গেলাম জন্ম ভরা মুখস্থ গান জন্ম ভরা মুখস্থ গান মুখ পোলাটিয়া পাখি জানিতে চাই গুরু তোমার আসল নামটা কি বলো জানিতে চাই ও গো দয়াল আসল নামটা কি ওরে বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই তোমার নাম কানন কে রাখিল ভাবিব সেটা নামকরণ কে করিল বসে ভাবি তাই আমি নামকরণ কে করিল বসে ভাবি তাই সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই তোমার নাম কানন কে রাখিল ভাবিব সে তাই নাম কানন কে রাখিল ভাবিব সে তাই তুমি নামি কি বা নামি গোসাই নামি
গোসাই আমি তাহার জানি কি, জানিতে চাই ও গো দয়াল আসল নামটা কি তোমার, জানিতে চাই ও গো দয়াল আসল নামটা কি। ওরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেউ বা তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান। দেখো কেউ খোদা কেউ বেহুদা কেউ পাপিয়ান, কেউ কয় ক্ষুধা কেউ বা জুদা কেউ কয় পাপিয়ান ভালো, কেউ কয় ক্ষুধা কেউ কয় হুদা কেউ কয় পাপিয়ান। কেউ বা তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান। কেউ খোদা কেউ বেহুদা কেউ পাপিয়ান, কেউ খোদা কেউ বেহুদা কেউ পাপিয়ান। গেলাম জনম ভরা মুখস্থ গান, জনম ভরা মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ওরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে ভাবের কথা কো, ওরে আমি তো সেই ভাবের পাগল নই। আমার মনের মাঝে গর্বে ধেছে তাইতে পাগল হো, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতেই পাগল হই। পাগল বিজয় বলে মনের কথা কো, ও বাজান আমি তো সেই ভাবের পাগল নই। আমার মনের মাঝে গর্বে দেছে তাইতে পাগল হো, মনের মাঝে গর্বে দেছে তাইতে পাগল হো। আমার মনের মাঝে গর্বে দেছে তাইতে পাগল হো। তুমি নামি কি বা নামি গোসাই, নামি কি বা নামি গোসাই, কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ওরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই, ও দেখো আমি তো সেই ভাবের পাগল নই। আমার মনের মাঝে গর্বে দেছে তাইতে পাগল হই। আমার মনে জ্বালায় মুখে তাকো, মনে জ্বালায় মুখে তাকই, কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই প্রভু তোমার আসল নামটা কি। আমি সর্বশ্বাসে শুনিতে যে পাই, তোমার নাকি পিতা মাথা নাই, তোমার নাম কানন কে রাখিল ভাবি বসে তাই। কেউ বা তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান, কেউ খোদা কেউ বেহুদা কেউ কয় পাপিয়ান। তুমি নামি কি বা নামি গোসাই, আমি তাহা জানি কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই,
আমি তো সে ভাবের পাগল নই, আমার মনের মাঝে গোর বেঁধেছে তাইতে পাগল হই। আমার মনে জ্বালায় মুখে তাকই, কাটা কান চুলে ঢাকি। ভাবুক কবি বিজয় সরকারের লেখা এই গান। বাবারে, গুরু শিষ্য পালাটাই এরকম। একজন ভক্তের একটা নাবালক শিশু যেমন আদো আদো করে হাঁটতে যায়, হাঁটতে চায়, তখন তার সাহায্যের প্রয়োজন হয়। তার মা, তার বাবা বা তার আত্মীয় স্বজন তাকে সাহায্য করে, তাকে হাঁটায়, এক দুই পা করে হাঁটায়। সে কিছুই বোঝে না, দুধের একটা শিশু। সে আগুন কোনটা, পানি কোনটা, বাতাস কোনটা, জল কোনটা কিছুই বুঝবে না। তেমনি আপনি যদি আত্মসমর্পণ করতে চান, আপনি যদি আত্মসমর্পণ করেন, তখন আপনাকে একজন শিশু রূপে থাকতে হবে। আপনাকে একজন শিশু রূপে থাকতে হবে, যে আপনি 2 দিনের একজন শিশু, আপনি কোনো কিছুই জানেন না। তেমন ভাবেই এই পালাটা, আমি আজকে কোনো কিছুই জানি না, 2 দিনের একটা শিশু আমি। আজকের জন্য আমি আপনার কাছে অনেক কিছু জানবো, অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। শুধু আমি না, আমার এই তরিকার ভাই বোনেরা যারা আছে তারাও অনেক কিছু জানবে। যেই কথাগুলা আমরা প্রকৃতভাবে অনেক সময় দেখা যায় গুরুকে দয়ালের বাড়ি ঠিকই যাই, কিন্তু দয়ালের সাথে 2টা ভালো মতো কথা বলতে পারি না। কেন পারি না? কারণ ওরসের সময় যাই, ওরস মাহফিল করে যার যার মতো বাড়িতে চলে আসি। দয়ালের থেকে যে কিছু জানবো, কিছু শিখবো, সেই সময়টা কিন্তু ওরসের মধ্যে হয় না। আপনি যদি প্রাণ খুলে কোনো কথা বলতে চান একজন গুরুর সাথে, আমি জানি না এখানে কারা কারা বায়াত গ্রহণ করেছেন, কারা কারা বিক্রি হয়েছেন, আমি জানি না। তবে যদি দয়ালের সাথে কথা বলতে হয়, একান্তভাবে একটা সময় নির্ধারণ করে দয়ালের থেকে কিছু কথা জানতে হয়। আমি সেই রকমই একজন শিষ্য। আমি শরীয়ত করি, মারিফত করি, তরিকত করি, হাকিকত করি, সব কিছুই আমি করি। আমার দ্বারাই সব সম্ভব, আমি সব করি। আল্লাহ রাসূল বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা করি, জাকাত দেই। নামাজ পড়ি, রোজা করি, জাকাত দেই। টাকা পয়সা থাকলে আমি হজ করতে যাই। কথাটা কিন্তু নতুনভাবে বলতেছি বাবা। আমার টাকা আছে, আমি হজ করতে যাব। আমার বাবা বলছে যদি তোমার টাকা থাকে তুমি হজ করবা, তোমার টাকা পয়সা বেশি থাকলে তুমি এটাকে জাকাত দিবা, তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা। আমি বাবা মার কথা অনুযায়ী আমি সব কিছু করি। আমার বড় ভাই গুরু, আমার বাবা গুরু, আমার মা গুরু, আমার বড় ভাই গুরু। আমি যে যার থেকে শিক্ষা গ্রহণ করেছি সেও আমার গুরু। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি শরীয়ত মোতাবেক চলি। শরীয়তের আইন আমি, শরীয়তের যে আইন এটা আমি পালন করি। আপনার এই যে গুরু ধরতে হয়, গুরু ধরতে হবে এটা সত্য, কিন্তু গুরু যে কেন ধরতে হবে এটা আমরা জানি না। গুরু ধরলে কি হয় আর না ধরলে কি হয়, অবশ্যই কোনো কারণ আছে। যে ধরলাম না কি হইছে, আবার ধরলে কি হইব, বিষয় কি, মানে এটার বিষয়টা কি, যে ধরতে হবে, ধরলে কি হইব। আমি কেন ধরতে যাব? আমার তো মা আছে, বাবা আছে। অনেকে বলেন না যে আমার মা আছে, আমার বাবা আছে, এখনো মুড়ি ধরার সময় হয় নাই আমার, বলে না এই কথা অনেকেই। আমি তাদের হয়ে এই কথাটা আপনাকে জানতে চাইলাম আজকে, যে আমার অনেক ভাই বোনেরা বলে আমার মা বাবা আছে কিন্তু আমার মুড়ি ধুইতে হবে না। মা বাবা থাকলে কি মুড়ি ধোয়া যাবে, নাকি মা বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে গেলে তারপরে মুড়ি ধুইতে হবে? খুব খুব ভালো এই কথাটা আজকের যিনি দয়াল আমার জানার রইল। আপনি আমাকে বলবেন, বুঝাবেন। আমি আপনাকে প্রশ্ন করছি না বাবা,
আমি আপনাকে প্রশ্ন করছি না, যদি প্রশ্ন করি আমি আপনার কাছে বেয়াদব হয়ে যাব। একজন ভক্তের, একজন শিষ্যের প্রশ্ন থাকে না, দয়ালের কাছে আরজি থাকে, মিনতি থাকে, অনেক কিছু জানার থাকে। সেইখান থেকে আপনাকে আমি জানতে চাই। আমাকে এটা বলবেন, আমি বুঝি না, ছোট করে বলবেন। আর এই কথাটা শুধু আমার ভাই যারা, ভাই বোনেরা যারা, বেশিরভাগই আমরা জানি যে গুরু ধরতে হবে, না ধরলে কি হবে। কিন্তু এটা পুরুষের ক্ষেত্রে, মহিলাদের বেলায় কিন্তু আমার বাপ চাচারা পারমিশন দেয় না। এটা কেন দেয় না? আসতে, এটা কেন দেয় না? আমার বাপ ভাইরা বলে যে মুরিদ আমি হমো, আমার ঘরের স্ত্রী হইতে পারবো না, এরকম কথা বলে না? যে আমার স্ত্রী কেন মুরিদ হবে? এটাও কি আছে কিনা? আমাদের নারীদের সম্পর্কে এটা কিছু বলে কিনা? দলিল মোতাবেকে, হাদিস মোতাবেকে আপনি আমাকে একটু জানাবেন। আমি আপনার কাছে এই কথাটা একটু জানতে চাই। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে ভাবের কথা কই, ও বাজান আমি তো সেই ভাবের পাগল নই। আমার এই মনের মাঝে গোর বেঁধেছে তাইতে পাগল হই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। মনে জ্বালায় মুখে তাকো, আমার মনে জ্বালায় মুখে তাকই, কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি বলো, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামের ধরা ধামে, বহু নামের ধরা ধামে কত নাম ধরে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি বলো, জানিতে চাই গুরু তোমার আসল নামটা কি বলো। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমার যদিও এই গানটা একটি বিচার গান, আপনার যদি মনে চায়, আমি যে গানটা করেছি আপনার মনে চাইলে আমার এই গানটার জবাব আপনি দিয়েন। আর যদি মনে করেন যে না, যেই দুইটা কথা জানতে চেয়েছি ওইটাই দিবেন, তাহলে ওইটাই দিন, সমস্যা নেই। আমি আপনাকে প্রেশার করছি না, কারণ আমাদের কথা থেকে বলা হয়েছে আমাদের পালাটা যেন ছোট ছোট হয় আর আমরা গান যেন বেশি করি। যদিও এটা প্রশ্নবোধক গান, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা কত নামেই ডাকি আল্লাহকে, আল্লাহর 99 নাম এটা প্রকাশিত, এছাড়া অনেক নাম আমার আল্লাহর আছে। যখন যেই নামে মন চায় আল্লাহরে আমরা ওই নামেই ডাকি, কিন্তু গুরুরও আলাদা একটা নাম আছে। এটা যারা মুরিদ হয় তাদের কানে কানে যখন বায়াত হয় তখন এই কানে কানে বলে দেয় যে তুমি এই নামে আমাকে স্মরণ করবা। এটা যারা তরিকার মানুষ, যারা বায়াত হয়েছেন তারা জানবেন। এটা ছাড়া যারা ব্যায়াম মুরিদ তারা এখনো জানে না। যদি এরকম কিছু থাকে যে আলাদা একটা নাম আছে, এটা প্রকাশিত বলা যায়, তাহলে আপনি বলবেন এই আলাদা নামটা কি, কি নামে ডাকলে ভক্তের ডাকে আপনি সাড়া দিবেন। আমি আরেকটি গান করছি, আমাদের বাউল সম্রাট রশিদ সরকার সাহেবের লেখা একটি গান, আশা করি ভালো লাগবে। আমার শাহজালাল ভাই, উনি আজকের মঞ্চের জন্য উপস্থাপক। অনেক সুন্দর একটা কথা বললেন। এই বয়সেও যে মানুষ এতটা ভাবক হয়, এটা শাহজালাল ভাই এবং সোহেল ভাই তাদেরকে দেখলে, মানে তাদের সাথে তো আমার যোগাযোগ হয়েছে, এর জন্য তাদেরকে দেখলে বোঝা যায় যে এই বয়সেও তারা
একটু অন্যরকম, অন্যান্য ছেলেদের মতো না। অনেক সুন্দর একটা কথা বললেন, মূল্যবান কথা, যে আমরা নতুন প্রজন্মের শিল্পী যারা আছি তাদের জন্য এই বাউল গানটা একটু ভিন্নভাবে যাচ্ছে, একটু ভিন্নভাবে প্রকাশ হচ্ছে। দেখেন, আমি খুব ছোটবেলা থেকে গান করি। আমি আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার ভাই, আমার চাচা তারা গান করতো। হয়তো বড় শিল্পী না, কিন্তু প্রকাশিত হয় নাই, কিন্তু তারা গান করতো। আমার বাবা একজন শিল্পী, আমি শিল্পীর ঘর থেকে জন্ম নিয়েছি। ছোট থেকে আমাদের ঘরের ভিতরে গান হতো, বৈঠকি গান হতো। আমি বাবার সাথে অনেক জায়গায় গিয়েছি বৈঠকি গানে। তো আমি তখন থেকেই ওই চটা আছে না, এটা কি বলে আপনাদের দেশে আমি জানি না, মানে চটা বাজাইতাম, হ্যাঁ চটি বাজাইতাম, এক এক দেশে এক একটা বলে, ওইটা বাজাইতাম। আমি মানে মানে চেষ্টা করতাম যে আমি গান করব, আমার ভাল লাগে। ছোট বয়স আমার তখন 5 বছর বয়স থেকে আমি মঞ্চে গান করি। আমি প্রফেশনালভাবে 5 বছর বয়স থেকে আমি গান করি। কিন্তু একটা সময় দেখা যেত যে আমি কাফেলার গান করতাম। তারপরে আমাদের ঢাকার মধ্যে বা বিভিন্ন জায়গায় আমাদের রজব মাসে খাজা বাবার ডেক বসতো। এই খাজা বাবার ডেকে সাপ্তাহিক গান হতো, আমি সেই গান করতাম। আপনাদের দোয়ায়, আমার মালিকের দোয়ায়, আমার সুরেশ্বরীর দোয়ায়, যেখানে আমি সাপ্তাহিক গান করতাম সেইখানে বছরে অনুষ্ঠান আমি করি। যেখানে সাপ্তাহিক গান করতাম তারা মানে সাপ্তাহিক গানের পরে তারা একটা বড় অনুষ্ঠান করত, বড় বড় শিল্পী নিত। কিন্তু আপনাদের দোয়ায় আমি সেই বড় অনুষ্ঠান করি। কাফেলায় গান করতাম, ছোট ছোট কাফেলা ছিল, একটা ছিল বড় মঞ্চ। ওই বড় মঞ্চের মধ্যে ধরেন সিনিয়র শিল্পী যারা তারা পালা গান করবে, এরকমভাবে আমি যাইতাম, আস্তানায় গান করতাম, দিনের বেলা গান করতাম। কিন্তু এখন আপনাদের দোয়ায় সে আস্তানা বন্ধ রেখে আমার গান চালু করে। এটা কি আপনাদের দোয়ার কারণে না, আমার মা বাবার দোয়ার কারণে? কিন্তু বিষয়টা হচ্ছে, সবাই যদি এইভাবে আসতো তাহলে এই আমাদের নতুন প্রজন্মের বাউল গানটা নষ্ট হতো না। আপনারা এখন ইউটিউব খুললে দেখবেন কিছু আমাদের মতো কিছু মেয়ে বের হয়েছে, তাদের উন্না কই, মাথার কাপড় কই, শাড়ি কই, হ্যাঁ হুশ নাই, আগে ইচ্ছা মতো না ইচ্ছা, তারপরে গান গায়। আল্লাহ যেন ওই শিল্পী থেকে আমাকে দূরে রাখে, আমি যেন ওই ধরনের শিল্পী মালিক যেন আমাকে না করায়। তবে এটা আপনি সতর্ক বানিয়ে দিচ্ছেন, ভালো লাগছে কথাটা। আমার বোনেদের বলবো, যারা নতুন প্রজন্মে আছো, তোমরা দয়া করে এই জিনিসটা মেনটেন করবা। একসময় আমিও উড়াধুরা গান করতাম, কিন্তু বয়সের সব কিছুতে মানুষ পরিবর্তন হয়, পরিবর্তন করা উচিত। যেহেতু আমি একজন তরিকার মানুষ, আমার পক্ষে উল্টাপাল্টা চলাফেরা করা সম্ভব না। ভালো লাগলো, আপনারা একটু সতর্ক হবেন আমার বোনেরা, আপনাদের কাছে অনুরোধ রইল, নিজের জায়গাটা বজায় রাখবেন। আপনি একদিন মা হবেন, তখন আপনার সন্তান যদি দেখে যে আপনি উল্টাপাল্টা চলাফেরা করছেন, আপনি পাল্টা গান করছেন, তখন আপনার সন্তান লজ্জা পাবে যে আমার মা এইভাবে নাইচা নাইচা গান গাইতো। লজ্জা পাবে না? আমি সকল বোনদের বলছি। ধন্যবাদ। সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে মারি মাজা, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারি, আমার বৈরা বরি বসাই চান রে, চাই না এই ভবের জমিদারি। সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারি বাজার, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারি বাজার, সকল দুঃখ দূরে যাইতো
তুই হইলে আমারই আমার দরদি ও বাজান চাই নাই আমি ভবের জমিদারি চাই নাই আমি রঙের জমিদারি আমার শাহিন নুরি চাই নাই এই ভবের জমিদারি সকল দুঃখ দূরে যাইতা তুই হইলে আমারই বাজান সকল দুঃখ দূরে যাইতা তুই হইলে আমারই আমার বুকের টান ওই আমি চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না আরে দুনিয়ার জমিদারি আমার দয়া রে ওই আমি চাই না দুনিয়ার জমিদারি ওরে কোরআনে শুনাছি গো আমি বাজান আছো জগৎ চুরি ওরে কোরআনে শুনাছি দয়াল গো দয়াল তুমি জগৎ স্বামী কোরআনে শুনাছি গো আমি বুচাই চান্দ্রে আছো জগৎ চুরি চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী বাজার চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী দয়াল চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী আমার গুরু গো আমি চাই না এই ভবের জমিদারি চাই না এই রঙের জমিদারি আমার দরদি চাই না এই ভবের জমিদারি ও সকল দুঃখ দূরে যাইতা তুই হইলে আমারই বুঝাই সকল দুঃখ দূরে যাইতা তুই হইলে আমারই আমার বুঝাই আরে ও বাজান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল চান ওই আমি চাই না দুনিয়ার জমিদারি ওরে তুমি আমার আমি তোমার বৈরা বরি হইতে যেন পারি ওরে তুমি আমার আমি তোমার গো ও বাজান হইতে যেন পারি তুমি আমার আমি তোমার গো ও বাজানো হইতে যেন পারি আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমারই বুঝাই চান আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমারই বাজান আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমারই আমার বুঝাই পাগলা আমি চাই না এই ভবের জমিদারি চাই না এই রঙের জমিদারি আমার দরদি চাই না এই ভবের জমিদারি ওরে সকল দুঃখ দূরে যাইতা তুই হইলে আমারই দয়াল সকল জ্বালা দূরে যাইতা তুই হইলে আমারই আমার বুঝাই চান ওই আমি চাই আরে না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল চান ওই আমি চাই না দুনিয়ার জমিদারি কিসের ভেস্ত কিসের দোজো আমি কিছু না ভয় করি ওরে কিসের ব্যস্ত কিসের দুজক রে দয়াল আমি কি ভয় করি কিসের ভেস্ত কিসের দোজো একটা গুরু ধরা ব্যক্তির কাছে আমার মালিক সরকারের শ্রদ্ধেয় মালিক সরকারের একটি গান আছে চাই না সেই সুখ আমি যে সুখে তোমায় ভুলে যেতে চাই দোজক আমার ফুলের বাগান যদি গো তোমারে পাই তোমারে পাই চাই না সেই সুখ আমি যে সুখে আল্লাহ তোমায় ভুলে যাই আল্লাহ আমি এমন কোন সুখ চাই না যেই সুখের কারণে তোমার নামটাই আমি ভুলে যাই আরে আমাকে এমন সুখ দিও না যে সুখে পড়ে সুখের লোভে পড়ে আমি তোমার নামটা ভুলে যাই দোজক আমার জন্য ফুলের বাগান হবে যদি আমার আল্লাহ আমার মুর্শিদ আমার সাথে থাকে তাই তো বেস্তের মালিক পাইলার আমার যদি দয়াল আমার মাওলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে যদি দোজকে দেয় এটাই আমার জন্য জান্নাত কারণ আমার আল্লাহ খুশি হয়ে আমারে দোজকে দিছে
তার মানে অবশ্যই যেখানে আল্লাহ দিছে আল্লাহ তো আমারে কষ্ট দিবে না। আল্লাহ কি বান্দার প্রতি কষ্ট দিবে? তাই আমাদের মালিক সরকারের গানে বলে, দোজক আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, চাই না সেই সুখ আমি যে সুখে তোমায় ভুলে যাই। ওরে কিসের ব্যস্ত কিসের দোজক, বইরা বড়ি কিছু না ভয় করি। ওরে কিসের ব্যস্ত কিসের দুজক রে, দয়াল আমি কি ভয় করি। কিসের ব্যস্ত কিসের দোজক রে, আমি কিছু না ভয় করি। ও তার চরণে বিলাইয়া দেব ভবের জমিদারি বালা, চরণে বিলাইয়া দিব ভবের জমিদারি দয়া। চরণে বিলাইয়া দেব এই ভবের জমিদারি আমার দরদি। ওই আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল গো। আরে চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বুঝাই চান। ওই আমি চাই না দুনিয়ার জমিদারি। ওরে এপার হইতে ওই পার যাইতে, বইরা বড়ি আমি ছাইরা দিলাম তরি। ওরে এই পার হইতে এই পার যাইতে রে, বাজার ছাইরা দিলাম তরি। রূপাই চান এপার হইতে ওই পার যাইতে, আমির চান বাজান হালিম চান রে ছাইরা দিলাম তরি। সরকার রশিদের কান চারি হইয়া দয়াল বইরা পরি বাজার, রশিদের কান্দারে হায়া দয়াল বাইরা বরে। রশিদের কান্দারি হইয়া দয়াল বইরা পরি আমার দরদি। আমি চাই না এই ভবের জমি, চাই না এই ভবের জমিদারি আমার সরল চান, চাই না এই ভবের জমি। আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বুঝাই চান। আমি চাই না দুনিয়ার জমি, এরা আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বুঝাই চান। ওই আমি চাই না দুনিয়ার জমিদারি। আরে কোরআনে শুনাছি গয়া আমি, তুমি আছো জগৎ জুড়ি। পুরানা শুনাছি আমি রে, বাজানা ছো জগৎ জুড়ি। বসে চান রে কোরআনে শুনাছি গয়া আমি, সাহালি বাবা আছো জগৎ জুড়ি। চিনিতে পারলাম না তারে পুরস্কিন বান্ডারি রাত বাজান, চিনিতে পারলাম না তারে পুরস্কিন বান্ডারি আমার দরদি। আমি চাই না এই ভবের জমিদারি, চাই না এই রঙের জমিদারি আমার দরদি। চাই না এই ভবের জমিদারি, আমি চাই না এই ভবের জমিদারি আমার দরদি। চাই না এই ভবের জমিদারি, চাই না এই রঙের জমিদারি আমার সরল চান হালিম চান রূপাই চান বাজান। আমি চাই না ভবের জমিদারি। হ্যালো, এই যে এখন যে সাউন্ডটা না, এটা কিন্তু গানের মধ্যে ছিল না। ওরা কিন্তু হ্যালো, আমরা উভয় শিল্পীর ব্যক্তিগত ভাব শেষ করার পরে কর্তৃপক্ষের আয়োজন, উভয়ের উপরে যে আদেশটা আসছে, আদেশটা মধ্য দিয়ে যে এই পালাটা আমাদের উভয় শিল্পীকে দেওয়া হয়েছে, আজকের পালা গুরু শিষ্য বা গুরু ভক্ত। আমরা যেটাই বলি, আমাকে গুরু ভাগে রেখে
নূর কাজল সরকার, ওনাকে রাখা হয়েছে শিষ্যের জায়গায়। দাঁড়িয়ে একটা শিষ্য ভক্ত সেবক বালকের দায়িত্ব কর্তব্য যা ভক্তি দিয়ে কিছু নজরানা বা হাদিয়া বা কিছু সম্মানী সদাকা প্রদান করে একটা ভক্তের মুর্শিদের সামনে যে আদব রাখা দরকার তার জায়গাটা ঠিক করে আমাকে গুরুর জায়গায় বসিয়েছে, তার ব্যক্তিগত আলোচনা যাত আমাদের মাঝে রাখলেন। আপনারা আমরা সবাই সেই বিষয়টা লক্ষ্য করেছি। প্রথম থেকেই যে বিষয়টার শুরু হয়ে গেছে এটা নিয়ে আমাদের মধ্যে একটা কথা আছে চলমান। সেটা হচ্ছে আমরা পীর মুর্শিদের দরবারে যাই, সালাম ভক্তি করি, টাকা পয়সা দেই। বাবা দেই কিনা যারা গুরু ধরা মানুষ, এটা নিয়েও একদল মানুষ আছে যারা এরকম বলা বলি করে এটা পীরদের ব্যবসা। আছে কিনা? বাবাজি, পবিত্র কোরআন শরীফ যদি কোনো বিষয়ের ফায়সালা করে, কোরআন শরীফের একটি আয়াত পৃথিবীর সমস্ত দলিল দিয়ে বাদ দেওয়া যাবে কিনা? পৃথিবীর সমস্ত দলিল এক জায়গায় করলে কোরআন শরীফের একটা আয়াত বাদ দেওয়া যাবে? তা যদি না দেওয়া যায়, এর ফায়সালা তো কোরআন শরীফ করেছে। পবিত্র কোরআন শরীফ সূরা মুজাদিলা 12 নম্বর আয়াত, আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার নিকটে কেহ যদি একান্তে কোনো আলোচনা করে, এই আলোচনার পূর্বে যেন সম্মানী সদাকা প্রদান করে। আপনার নিকটে যদি একান্তে কেহ কোনো আলোচনা করে, এই আলোচনার পূর্বে যেন সম্মানী সদাকা প্রদান করে। যিনি আলোচনা করবে তার কাছে যদি কোনো অর্থ না থাকে, আল্লাহ বলছে আমি রহমানুর রাহিম মাফ করে দেব। তাহলে অবশ্যই অবশ্যই পীর মুর্শিদ যারা, তারা আমাদের নায়েবে রসুল, তারা নবীর নায়েব, আমাদের জন্য নায়েবে রসুল। আমরা যখন নায়েবে রসুলের দ্বারস্থ হব, ভক্ত সেবক বালক শিষ্য, অবশ্যই অবশ্যই আমি আমার আলোচনার পূর্বে সম্মানী সদাকাটা প্রদান করব। যদি আমার কাছে না থাকে, আল্লাহ বলছে আমি রহমানুর রাহিম মাফ করে দেব। প্রতিষ্ঠা করেছে মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহাহু আজল্লা ওয়াজহু। উনি একদিনের পারিশ্রমিক আমার হুজুর পাকের সালামিতে দিয়ে এই শিক্ষাটা আমাদের জন্য দিয়ে গেছে। পরপর যারা বেলায়েতের যুগে পীর মুর্শিদ অলি আল্লাহ হবে, তাদের যারা আশেক ভক্ত হবে, তারাও অবশ্যই অবশ্যই পীর মুর্শিদকে এই সম্মানী সদাকা প্রদান করবে। ফায়সালা করছে কোরআন শরীফ। এইটা নিয়ে যদি কোনো মানুষ মন্তব্য করে, আচ্ছা বাবা ওই মানুষটা কোরআন মানে কি মানে না? আমার মনে হয় উনি যাই নেও মানে না, না যাই না কেউ মানে না, না জান বান্দার গুনাহ নাই, যাই না যারা মানে না, ওদের বিচার কি হবে এটা আল্লাহই ভালো জানে। গান আসছে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? এই যে আল্লাহর 99 নাম আমরা বলি, মুতান্তরে 199 নাম, এরকমই তো বলা বলি করি। তার প্রশ্নটা হইলে এত নামের ভিড়ে তোমার আসল নামটা কি? যে নাম ধরে তোমারে ডাকলে তুমি শোনো। মনমোহন দত্তের একটা গানই আছে, এক ডাকে ফুরাইয়ে দেই তোর জনম ভরার ডাকা ডাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। যে নাম ধরে ডাকলে তুমি শোনো, আসলেই আল্লাহ তোমার ওই নামটা কি? সর্বশাস্ত্রেই শুনিতে পাই
সনাতন ধর্মে ভগবান, আমাদের খ্রিস্ট ধর্মে আমরা যদি লক্ষ্য করি তাদের গড, বৌদ্ধ ধর্মের হরি, ইসলাম ধর্মের আল্লাহ। কোন শাস্ত্রই আল্লাহ ভগবান গড হরির বাবা মায়ের পরিচয় দেয়নি। আর আমরা সূরা ইখলাসটা পড়লেই তো এমনিই বুঝতে পারি আমরা যারা মুসলমান মানুষ। হ্যাঁ, আল্লাহ জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারোর থেকে জন্ম নেও নাই, মাতা পিতা ছাড়া লা শরীক সর্বশক্তিমান আমি। তাহলে আল্লাহর যদি বাবা মা ভাই ব্রাদার বন্ধু বান্ধব নাই থাকে, তার প্রশ্ন আল্লাহর এই নাম রাখলো কেন? এতগুলা নাম এই গানের মধ্যে আরো আছে। দেখলাম কেউ তোমায় বলে ভগবান গড বলে, কেউ করে আহ্বান, কেউ কয় খুদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান, মুখ বুলা টিয়া পাখি। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি পাগল নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে, আমি তাইতে পাগল হই, আমার মনে জ্বালয়, আমি মুখে তাই কই, এখন কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? যদি আমার দয়াল আমারে দিয়ে বলায় চেষ্টা করব বলার জন্যে। প্রশ্ন আসছে এই যে আমরা অনেক মানুষ এরকম বলা বলি করি, বাবা মা বাইসে আছে, পিঠ ধরার দরকার কি? আসি না বাবা? বাবা মা বেঁচে আছে, আমাদের পিঠ ধরার দরকার কি? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বাপ মা বাইসে আছে, আপনি পিঠ ধরেন না। এই যে নূর কাজল আমার দিকে তাকাইছে, হ্যাঁ, ও বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি। আপনার বাবা মা যদি আপনার কালাকালের দায়িত্ব নেয়, দায়ভার নেয়, আপনি বায়াত হইন না। আমার কথাটা সহজ ভাষায় বোঝেন কিনা? আপনার বাবার কবরে যদি আপনারে দেয়, তাহলে আপনার বায়াত হওয়ার দরকার কি? আপনার বাবার বেহেশতে যদি আপনারে দেয়, তাহলে আপনার বায়াত হওয়ার দরকার কি? আপনার বাবা আল্লাহ পাইলে যদি আপনার পাওয়া হয়, তাহলে আপনার পাওয়া দরকার কি? আর যদি বলেন না, আমার মুক্তির ফয়সালা তো আমাকেই করতে হবে, আর মুক্তিকামী পথ যেটা, এই পথটা কি? এই পথটা হইল সিরাতাল মুস্তাকিমের পথ। এটা হইল সিরাতুল মুস্তাকিমের পথ। সূরা ফাতিহার মধ্যে আসছে সিরাতাল মুস্তাকিম, যেই পথে চলেছে নবী, রসুল, ওলি, আউলিয়া, আল্লাহ প্রদত্ত মানুষ। আমরা সূরা ফাতিহার মধ্যে খাড়াইয়ে খাড়াইয়ে কই যে আল্লাহ যেই পথে আপনার নবী, রাসূল, ওলি, আউলিয়াগণ পদার্পণ করেছে, আমি যেন সেই পথে চলি। আপনি যদি ওই পথে চলতে চান, এই পথ মনে হয় আপনার বাবার পথ, আপনার মায়ের পথ না। এই পথ আপনার বাবা মায়ের পথ না, রসুলের পথ, আল্লাহর পথ, অলি আল্লাহর পথ। এই পথে যদি আপনি চলতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাওয়ার জন্য আপনার একজন মুর্শিদ লাগবে। আপনি মুর্শিদ না পাইলে রসুল পাবেন না, আর রসুল না পাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। পবিত্র কুরআন শরীফ সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ জানিয়ে দিল, আমি আল্লাহ আমার রসুলকে যারা পৃথিবীতে দেখলো না, কাল হাসরেও তারা থাকবে অন্ধ। মূল কথাটা ওইখানে এই জন্যই কবিগুরু বিজয় দাসের একটা গানের মধ্যে বিজয় দাস বলেছেন, আবার যদি পাঠাস দয়ালে ভবের বাজারে, একজন গুরু ভক্ত মায়ের কুলে জনম দিস আমারে। আমি মুচি হলেও সূচি হব, মন যদি মুর্শিদ অনুরাগী হয়, আমারে চির কাঙ্গাল করে দিস ধরায়। যদি গুরু ভক্ত মায়ের কুলে জন্ম হয়, কখনোই ওই মা ওই বাবা বলবে না যে আমরা আছি, তোমার পিঠ ধরার দরকার নাই। বরঞ্চ সন্তানকে অনুরোধ করে করে বলবে, ও বাবা, অবশ্য অবশ্য একজন মুর্শিদ লাগবে,
তোমার একজন মুর্শিদ ধরতে হবে। তো আসলেই জন্মের একটা ব্যাপার সেপার আছে। আর এই বিষয়টা আমি না, এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যেই জানাই দিছে। সূরা কাহাফের 17 নম্বর আয়াতটা দেখবেন। আমার কথা খারাপ লাগতেছে? সূরা কাহাফের 17 নম্বর আয়াতটা দেখবেন, আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে যে আসলে পীর ধরতে গেলেও আল্লাহর একটা বিশেষ রহমত লাগে। আল্লাহ যারা হেদায়েত করে না সে হেদায়েতের জন্য পীর মুর্শিদ পাবে না। যারা পীর মানে না, পীর ধরে না, আমরা যদি ওগো সামনে যে কাইন্দে মইরেও যাই 5 পয়সার লাভ হবে না। লাভটা তখন হবে যেদিন আল্লাহ ওরে হেদায়েত করবে। আল্লাহর হেদায়েত না হওয়া পর্যন্ত আমরা ওগরে বুঝে লাভ নাই। এজন্য খুব একটা পেছাল আমি এই বিষয়ের বাইরে চাই না। আমি খালি এক বাক্যে বলি, একজন পীর মুর্শিদ পাওয়া এটা হয়তো শত জনমের কোনো ভালো কর্মের ফল, নইলে সম্ভব হয় না। আলোচনা করব হাদিস কোরআন থেকে। এবার তার যে গানটা আছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, এই জায়গা থেকে আমি নূর গাজল সরকারের একটা গান শোনাই, গানটা শোনো। ওরে জীবে যাহা বাঞ্ছা করে আল্লাহ পুরাই বাঞ্ছা, আরে নিজ গুণে একটু উঠাও। বাঞ্ছা কল্পা তরু নাম আমার সকলেই জানে। বাঞ্ছা কল্পা তরু নাম, না ঠিক আছে, আমার সকলেই জানে। এটা কিন্তু আমার কথা না, এটা আল্লাহর কথা। হ্যালো হ্যালো, আল্লাহ কয় আমি ইন্দুর হরি মুসলমানের খোদা। ইংরেজিতে গড বলে আমি কারো নই জুদা। ওরে আমি হিন্দুর হরি মুসলমানের খোদা। ইংরেজিতে গড বলে আমি কারো নই জুদা। আমার শোনে ব্রহ্মা ভাবে, যিশু ভাবে, খ্রিস্টানে শোনে, আমায় অন্বেষণে, আমায় অন্বেষণে ব্রহ্মা ভাবে, যিশু ভাবে, খ্রিস্টানে। বাঞ্ছা কল্পা তরু নাম আমার সকলেই জানে। ওরে দেখে বাঞ্ছা কল্পা তরু নাম আমার সকলেই জানে। ওরে দিবে বাঞ্ছা করে পোড়াই বাঞ্ছা নিজ গুণে, আবার দিবে বাঞ্ছা করে পোড়াই বাঞ্ছা নিজ গুণে। বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলেই জানে। ওরে বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলেই জানে। ওরে আমি কখনো করি যোগী রূপ ধারণ,
মৃদু বনে কালি সাজলাম একদিন আয়ানের কারণ আমি কখনো করি যোগী রূপ ধারণ মৃদু বনে কালি সাজলাম একদিন আয়ানের কারণ ওই একদিন নর সিংহ রূপটি ধরি পল্লাদেরি কারণে নর সিংহ রূপটি ধরি পল্লাদেরি কারণে আমি একদিন নর সিংহ রূপটি ধরি পল্লাদেরি কারণে বাঞ্ছা কল্পা তরু নাম আমার সকলেই জানে আমার পাগল বাঞ্ছা কল্পা তরু নাম আমার সকলেই জানে ওরে দিবে যাহা বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা নিজ গুণে আবার দিবে যাহা বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা নিজ গুণে বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলেই জানে ওরে বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলেই জানে ও ভক্তের ভক্তি পেলে সেথায় ছুটে যাই অভক্তের ভক্তি না হইলে আমি সেথা নাই ভক্তের ভক্তি পেলে সেথায় ছুটে যাই অভক্তের ভক্তি না থাকলে আমি কারণ নাই সাইজি অক্ষয় বলে চরণ ভুলে যাচ্ছি গো এই ভুবনে অক্ষয় বলে চরণ ভুলে যাচ্ছি গো এই ভুবনে সাইজি অক্ষয় বলে চরণ ভুলেই আছি গো এই ভুবনে বাঞ্ছা কল্পা তরুণ নাম আমার সকলেই জানে ওই দেখ বাঞ্ছা কল্পা তরুণ নাম আমার সকলেই জানে ওরে দিবে বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা নিজ গুণে আমার দিবে ভালো ভালো বাবা ওই করে পুরাই বাঞ্ছা নিজ গুণে বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলেই জানে ওরে বাঞ্ছা কল্প তরু নাম আমার সকলেই জানে বলিব না বাজে কথা আসল কথাই যাই যেইভাবে তো প্রশ্ন করে ধর্ম রাজ সভা ওরে ধর্মরাজ সবাই রে ধর্মরাজ সবাই আবার ধর্মরাজ সবাই রে ধর্মরাজ সবাই আসল নামটা কি হয় তোমার একটু ভাঙ্গিয়া বলো না যেই নাম ধরে ডাকলে তুমি শোনো যেই নাম না জানলে ডাক দিলেও শোনো না আল্লাহরে কি করে ডাকলে আল্লাহ শোনে সর্বসাধারণের জন্য একটা জবাব করি মানে এই কথাটা সবার জন্য কথাটা আপনাদের জানা মুসানবী রাস্তা দিয়ে যাইতে একটা পাখি ডাকে ইয়া কুরুল ইয়া কুরুল ইয়া কুরুল মুসানবী পাখিকে ধমক দিয়ে বলতেছিল এই পাখি কাকে ডাকো পাখিটা ডেকে ডেকে বলেছিল আমি আমার মালিককে ডাকি মুসানবী বলেছিল এটা তো মালিকের নাম না তুমি যদি তোমার মালিককে ডাকতে চাও তাহলে ডাকো ইয়া করিম ইয়া করিম ইয়া করিম বলেই মুসা নবী চলে গেছে মুসা নবী চলে গেছে
পাখির ভিতরে একটা দুঃখ, আমি সারাটা জীবন আমার মালিকরে ডাকলাম ইয়া কুরুল ইয়া কুরুল, আর আজকে মুসা নবী জানাই দিয়ে গেল আমার ডাক হয় নাই, তাহলে তো আমার জীবনটাই ব্যথা চলে গেছে। পাখিটা কানতে 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 পান পাখিটাই চলে গেছে। মুসা নবী আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে যাই ডেকে ডেকে কয় আল্লাহ আজকে একটা ভালো কাজ করছি। আল্লাহ ডেকে ডেকে বলে মুসা তুমি কখন কি করো, তুমি কি মনে করো আমি জানি না? বলে আল্লাহ আপনি সবই জানেন। আল্লাহ বলল মুসা তুমি এই কাজটা ঠিক করো নাই। বলে কেন? বলে পাখিটা ইয়া কুরুল বলে ডাকতে ছিল, ডাকটা বড় কথা ছিল না, বড় কথা ছিল এই নামটা ওর মালিকের নাম, এটা ওর বিশ্বাস, এটা ওর বিশ্বাস। আর এই নাম জপতে জপতে এই নামের সাথে ওর যে প্রেমটা হইছে, তুমি আজকে তার দুনিয়ার থেকে বিদায় করে দিলা। মুসা নবী জেনে রাখো আমি কারো মুখের ডাক শুনি না, আমি কারো মুখের ডাক শুনি না, আমি শুনি হৃদয়ের ডাক। আমি হৃদয়ের ডাক শুনি, আমার হৃদয় দিয়ে যে ডাকে ওই মানুষটার মুখে কি শব্দ হয় এটা আমার দেখার বিষয় না, তার হৃদয়ে আমার প্রতি ভয় ভক্তি বিশ্বাস আছে কিনা। মালিককে ভয় ভক্তি বিশ্বাসে যে যে নাম ধরে ডাকে ওই নামেই মালিক সাড়া দেয়। নাম আপনি 99 199টা জানেন, মালিকের প্রতি আপনার ভয় নাই, মালিকের আপনার বিশ্বাস নাই, মালিকের প্রতি আপনার প্রেম নাই, মালিকের প্রতি আপনার ভক্তি নাই, এই 199 নাম কইও আপনার 5 পয়সার লাভ হবে না। এই 199 নামের মধ্যে যেই নামে আপনার ভয় ভক্তি বিশ্বাস প্রেম জাগে, আপনি ভয় ভক্তি বিশ্বাস প্রেমে ওই নাম ধরেই ডাক দিয়ে দেখেন আপনার মালিক আপনার ডাকে সাড়া দেবে। তবে এখানে সবচাইতে বড় একটা বিষয় আছে, বিষয়টা হইল এই মায়ের এখানে চা দিল কেনা, আপনারা বেদবি নেন না। বিষয়টা হইল আপনারা একটা বিষয় জানেন না, বাতেন সরকার যন্ত্রপাতি এগুলি সব গাড়িতে আসছে, একটা গানও গাড়িতে আসে নাই। যদিও গানগুলি খাতায় লেখা আছে, যেই কথাগুলি বলতেছে এই কথা কিন্তু খাতায় লেখা না, এগুলি আপনাদের দিকে তাকাই বলতে হয়। আপনারা যদি একটু এলোমেলো হয়ে যান আমাদের কথা হারিয়ে যাবে, আর কথা হারিয়ে গেলে আমরা বর্তমান সময় এমন একটা সমস্যার মধ্যে আছি, একটা কথা একটু এদিক সেদিক হইলেই যে আমাদের সামনে যে মিডিয়াগুলা এগুলি দেখার মতো না। ভয় তোমরা আমাকে তো হেয়ে লাভ নাই, শোনা আমি যা বলতেছি তাই তো বলবা, কিন্তু এদের ভুলে আমি একটা ভুল বলে ফেলছি, সেটার সমাধান তুমি করবা কিভাবে কি? এই জন্য পায়ে হাত দিয়ে বলি একটু নীরবতা পালন করতে হবে। একটু নীরবতা পালন করলে হৃদয়ের সমস্ত কথা বলা হবে, আর যদি নীরবতা না দেন আমরা হারিয়ে ফেলবো অনেক কিছু। ভয় ভক্তি বিশ্বাস প্রেমে আপনি আপনার মালিককে ডাকেন, কিন্তু এখানে একটা বিষয় আছে বাবা। বিষয়টা খাজা বাবা বলছে, যদি দুনিয়াকে চাও তো খোদাকে ছেড়ে দাও, আর যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাক দিয়ে দাও।
আল্লাহ লোভী মানুষ পছন্দ করে না, করে কি? না না না, লোভে পড়ে যেন কেউ কখনো মালিককে না ডাকি, কারণ আল্লাহ লোভী মানুষকে পছন্দ করে না। যদি আল্লাহকে ভয় ভক্তি বিশ্বাসে ডাকি, তাহলে যেন আল্লাহরে পাওয়ার জন্যই ডাকি, তাহলে হয়তো আল্লাহ আপনার ডাকে আমার ডাকে সাড়া দিতে পারে। ও আল্লাহ 10,000 টাকা দেন, 10 পাই জায়গা দেন, এরকম যদি কই, আল্লাহর কি জায়গা বসা বাড়ি আছে নাকি? না না না, এই বাবা আল্লাহ 10টা বাড়ি করছে, না 10টা গাড়ি আছে, তাও না, 10টা মার্কেট করছে, নাই 20 পাই জায়গাবাদ করছে, না, যে নিজে এইগুলা করে না, আপনাদের দিব কোনটা? একটা কথা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, সেটা কি? আপনি পৃথিবীতে আসার আগেই আপনার যা দরকার তা আল্লাহ আপনার মালিক আপনাকে দিয়ে দিছে। তাই যদি না হইতো, মায়ের গর্ভের থেকে বেরিয়ে এই মাতৃস্তনে দুগ্ধ পাইতেন না। মাতৃজঠরে 7 মাস বয়স যখন রুহু ফোকা হয়, আল্লাহ সদয় হয়ে আপনার সামনে এসেছিল নিশ্চয়, ডেকে ডেকে আপনার হাতে কলম ধরিয়ে। ওই যে আমরা কই না যে আল্লাহ লিখে দিছে, না, আল্লাহ তো লেখে না, আপনার হাতে কলম ধরিয়ে দিয়ে আল্লাহ আপনার জিন্দেগি আপনাকে লিখতে বলেছে। আপনি আপনার জিন্দেগি লিখেছেন, আপনার হাতের কলম দিয়ে আপনি যা লিখেছেন, এই পৃথিবীতে এসে আপনি চাইলেও তার চাইতে বেশি পাবেন না। তারপরে আল্লাহ বলেছে, আমি আপনার হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, কান দিছি, নাক দিছি, মুখ দিছি, মস্তিষ্ক দিছি। কেন দিছি? চোখ দিয়ে দেখবেন, হাত দিয়ে কর্ম করবেন, পাও দিয়ে চলবেন, কর্ণ দিয়ে শুনবেন, মুখ দিয়ে বলবেন, হৃদয় আছে অনুধাবন করবেন, মস্তিষ্কে ধারণ করে আপনার কোন কর্মে আমি আল্লাহ যদি সন্তুষ্ট হই, তার বিনিময়ে আমি আপনাকে পৃথিবীতেও নতুন করে কোনো কিছু দিলেও দিতে পারি। এটা হইল আল্লাহকে সন্তুষ্টি করার বিষয়। এই জন্য বলি, যদি কেউ আল্লাহকে ডাকেন তাহলে দুনিয়ার জন্য ডাকেন না, আল্লাহরে যদি ডাকেন তাহলে আল্লাহরে পাওয়ার জন্য ডাকেন। হয়তো আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হইলেও হইতে পারে, আর যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার ডাকে মালিক সারা দিলেও দিতে পারে। ওই আমাকে মালিক বাবার একটা গান আমরা নুরকাজলের মুখ থেকে আমরা শুনতে পেলাম, দুজক আমার ফুলের বাগান যদি গো তোমারে পাই, চাই না সেই সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই। এই কথার মধ্যে যে কত বড় একটা তত্ত্ব লুকিয়ে আছে। রাবিয়া বাসরি এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড়াইতেছে, আর ডেকে ডেকে বলে, আমি আল্লাহর দোজক নিভায়ে দেব আর বেহেশতটা পুরাইয়ে দেব। মানুষ ডেকে ডেকে বলে, রাবিয়া পাগল, তুমি কেন আল্লাহর বেহেশত পুরাইতে চাও? কেন দোজকের আগুন নিভাই দিতে চাও? রাবিয়া বসরি কেঁদে কেঁদে বলেছিল, আমার মালিক রে কেউ ভালোবাসে না। মানুষ দোজককে ভয় পায়, বেহেশতের আশা করে, মালিক রে কেউ চায় না। মানুষ বেহেশত চায়, দোজক চায়। এই দুইটা জিনিস যদি ফুরাই দেই, তাইলে হয়তো মানুষ আল্লাহকে চাবে, আর আল্লাহকে যারা চাবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হবে। তাই ডেকে ডেকে বলি, যদি আপনি আল্লাহকে ডাকেন, লোভে ডাইকেন না। আল্লাহকে ডাকলে আল্লাহরে পাওয়ার লোভে ডাইকেন। এই দুনিয়াবি কোনো লোভে আল্লাহকে ডাকলে পাওয়া যাবে না। এই দুনিয়া ভুলে যারা ভক্তি বিশ্বাস প্রেমে যে যে নাম ধরে রেখেছে, সে সেই নামেই প্রভুকে লাভ করেছে। একটা কথা বলছে, কয় যে পীরের কাছে আলাদা একটা নাম আছে। এই নামটা এখানে যদি আমি বলি, এটা কারো মতে মিলবে, কারো মতে মিলবে না। না মিলার কারণ হইল, তরিকা হইল 4টা, খানদান হইল 14টা। এক একটা খানোয়াদার এক একটা মত। কি এখন যারা চিশতিয়া তরিকার তারা একটা নাম নেয়, যারা কাদরিয়া তরিকার
তারা একটা নামের সাধনা করে, যারা মুজাদ্দা দিয়া তারা একটা সাধনা করে, করে না? মূল কথাটা হইল গুরু যে নাম দিয়েছে, গুরু যে নাম তোমারে দিছে, তুমি যারা গুরু বলে মানছো, তুমি তার সর্বস্ব তার চরণে বিকায়ে দিছো। তোমার বলতে তোমার কোনো কিছু রাখো নাই। এই গুরু কথার উপরে যদি তোমার প্রেম হয়, তুমি যদি সেই নামে ডাকো, হয়তো ওই নামে সন্তুষ্ট হয়ে তোমার সাথে মালিকের দেখা হইলেও হইতে পারে। তবে একটা সাধারণ কথা বলি, আপনারা বিরক্ত হইতেছেন বাবারা, জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষ। ও মা, তুমি যাওগা যাওগা মা, তুমি নাই চৌকা। সনাতন ধর্মে নঠা পাটনি আর হইল মাধব পাটনি। নঠা পাটনি হইল শিষ্য, মাধব হইল গুরু। নঠা পাটনি মাধবের মাধব পাটনি নঠার নৌকায় পার হবে। ঘাটে যাই বললো, নঠা আমারে পার করে দাও। নঠা হইল পাগল পাগল একটা ভক্ত, ডেকে ডেকে বললো, না আমি তোমারে পার করবো কেন? তুমি আমার গুরু, তুমি তোমার পারের কর্ণধার, আমি কি তোমাকে পার করতে পারি? তুমিই তো আমাকে পার করবে। আর মাধব ডেকে ডেকে বললো, তুই আমার এপারে পার করে দে, আমি তোরে পরে পারে পার করে দেব। বলে ঠিক আছে। নৌকায় উঠে যখন মাঝামাঝি গেছে, নটা পাটনি ডেকে ডেকে বলে, মাধব আমি তোমার এপারে পার করে দিলাম, তুমি আমারও পরে পারে যে পার করে দেবে। আমি কি এখানে আমি আমার ভগবানকে পাইতে পারি না? এমন কোনো কর্ম নাই? বলে আছে। বলে কি কর্ম? মাধব চিন্তায় পড়ে গেল, নটা হইল পাগল, ওরে কি বলবো। আছে না এরকম একটা বিষয়? এদিক ওদিকে তাকায় দেখো, ওর হাতের যেই বইটা, এই বইটাটা 10 হাত হবে। মাধব বলে দিল, আজ থেকে 10 হাত 10 হাত বলতে থাক। যেদিন থেকে জানিয়ে দিল 10 হাত, 10 হাত তো কোনো নাম না, 10 হাত হইল হাতের বইটা, নগ্গি। ওই দিন থেকে গুরু কথায় তার এতটা প্রেম, এতটা ভক্তি, এতটা বিশ্বাস, এই নামে ডাকলে আমার প্রভু আসবে। 10 হাত 10 হাত বলে ডাকে। 10 হাত দেবী দুর্গা এসে নঠা পাটনির নৌকায় দাঁড়িয়েছে। বলে কেন ডাকিস? বলে তোমাকে না। এক এক করে 33 কোটি দেবদেবী নঠা পাটনির নৌকা ভরে গেছে। বলে তোমাদের কাউকে ডাকি না। তাকিয়ে দেখে সে মহাপ্রভু শ্রীকৃষ্ণ নিজ হাতে বাটি নিয়ে নঠার নৌকার পানি ফেলছে। ডেকে ডেকে কয়, প্রভু নৌকা যেন ডোবে না, নৌকা যেন ডোবে না, আমার ভাঙ্গা নৌকায় জল মানে না, আমার তরি যেন ডোবে না, আমার ভাঙা নৌকায় জল মানায় না, নৌকা যেন ডোবে না, ডুবলে তোর নামের কলঙ্ক হবে, আমার তরি যেন ডোবে না, তোর নামে কলঙ্ক হবে, তোরি যেন ডোবে না। গোসাই বাবা তোর দয়াল নামার কেউ লবে নাই, আমার তরি যেন ডোবে না, তোর বাবার কেউ নেবে না, তোরি যেন ডোবে না, দয়াল নামার কেউ নেবে না, তোরি যেন ডোবে না। মহাপ্রভু শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলেছিল, কেন ডাকিস? বলে তোমাকে না, আমি আমার 10 হাতকে ডাকি। এসে মহাপ্রভুর প্রেমের গুরু শ্রীমতী রায় রাধা রানী এসে যুগলে দাঁড়ায়, নঠা ভক্তি দিয়ে পড়ে গেছে, চিৎকার দিয়ে কয়, মাধব দেখে যা, 10 হাত এসেছে নৌকায়। ও মাধব দেখে যা, আমার 10 হাত এসেছে। মাধব বলে, আমি তো দেখি না।
বলে কেন দেখো না? মহাপ্রভু ডেকে ডেকে বলেছিল আজকে মাধব দেখবে না রে। কেন দেখবে না জানিস? যে নামে তুই আমাকে ডেকে তোর নিকটে এনেছিস, মাধব জানে এটা আমার নাম না, এটা তোর ভক্তি বিশ্বাস প্রেমের জোর। তাই তো সে তোর নৌকায় দর্শন দিয়েছে। তাই ডেকে ডেকে বলি ভক্ত কুল, যদি নামের সাথে ভক্তি বিশ্বাস আর প্রেম হয়, যে যে নাম ধরে ডাকবেন সে সেই নামেই তার প্রভুকে পাবে। মুর্শিদ চরণ যে করলো সাধো বিনা দোদে গয়ে পাতিয়া তুইলা লয় মাখন। মুর্শিদে চরণ যে করলো সাধন বিনা দুধে দয়ে পাতিয়া তুইলা লয় মাখন। ওই মাখন গো রিলের মাখন, ওই মাখন গো রিলের মাখন, বাবা খুদা থাকবে না লোহা রে বানাইল কানসা সোনাই আমার দয়াল পরশ মনি গো। ভক্তি বিশ্বাস প্রেম যদি নামের প্রতি থাকে, যে নামে ডাকবেন সে নামই আপনি আপনার প্রভুকে পাবেন। তবে গুরুরা নামের নামই তো, এই জন্য গুরুরা যখন নাম দেয়, যারা ভক্ত হয় তাদের ভক্তি বিশ্বাস প্রেমটা ওই নামের প্রতি আপনা আপনি জাগে, পাইতে একটু সহজ হয়। বিষয়টা এরকম। সর্বশাস্ত্রে শুনিতে পাই তোমার মাতা পিতা নাই, আল্লাহ তোমার নামকে রেখেছে বসে ভাবি তাই। এটা অনেক বড় একটা কথা না? আল্লাহর নাম রাখছে কে? আল্লাহ যার নাম রাখছে সে আল্লাহর নাম রাখছে। এক বাক্যে যদি বলি আল্লাহ যার নাম রাখছে সেই আল্লাহর নাম রাখছে, কথাটা কোথায় যাবে? মোহাম্মদ নূরকে সৃজন করে আল্লাহ একটা কাঞ্জিলের মধ্যে 40,000 বছর ভরে রেখেছিলেন, আর নূর এই 40,000 বছর ভরে 4টা দরিয়ার সাধনা করে পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহকে সেজদা করে। আল্লাহ সন্তুষ্ট হয়। ডেকে ডেকে বলেছিলাম এই জন্যই তোমাকে সৃজন করেছি, তোমার নাম রাখলাম মোহাম্মদ, তোমার নাম রাখলাম মোহাম্মদ। দেখেন আমরা একটা হাদিস বলি কিন্তু এই ব্যাখ্যায় যাই একটা কথা বাড়াইয়ে বলি।
আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, একটা হাদিস, এটা হাদিস বুখারী পঞ্চম খণ্ডের হাদিস। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এখানে কিন্তু মুহাম্মদের নাম নাই। আছে কি? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এখানে কিন্তু মুহাম্মদ নাম নাই। কিন্তু এই হাদিসটা আমরা যখন বলি এর বাংলা করি কি? আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে মুহাম্মাদি নূর, তাই তো বলি। আচ্ছা, এই হাদিসের মধ্যে মুহাম্মদের নাম নাই, কিন্তু আমরা ব্যাখ্যা করতে যাই মুহাম্মদ নামটা বলি কেন? আল্লাহ নূর সৃষ্টি করেছিল, নাম রেখেছিল না। এই নূর 40,000 বছরে 4টা দরিয়ার সাধনা করে যখন পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহকে সেজদা করে, তখন আল্লাহ এর নাম রাখে মুহাম্মদ। আর এইটাই প্রথম সৃষ্টি নূর। এজন্য হাদিসটা হইল আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমরা বাংলায় বলি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে মুহাম্মাদি নূর। আল্লাহ যখন নূরের নাম রাখে মুহাম্মদ, ভাব আবেগে চিৎকার দিয়ে এই নূর বলছিল আপনি আল্লাহ। মুহাম্মদ নাম রাখছে হইল আল্লাহ, আর আল্লাহর আল্লাহ নাম রাখছে হইল নূর মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই বললাম আল্লাহ যার নাম রাখছে সেই আল্লাহর নামও রাখছে। ভাবাবেগে একটা বাস্তব নিদর্শনে যদি আমরা যাই, আসলে আমরা যারা গুরু কই, পীর কই, মুর্শিদ কই, আচ্ছা উনি আমার লাগে কি? ভাই লাগে, বাবা লাগে, আব্বা লাগে, খালু চাচা মামা ফুফা লাগে? তা কিন্তু লাগে না। ওনার সাথে আমার নির্ধারিত কোনো সম্পর্ক নাই। আমি যদি ওনারে বাবা বলি, তাহলে এটা আমি ভাবাবেগে কই। কি বাবা? এটা মহব্বতে ভাবাবেগে কই। কখনো কখনো দয়ালেরাও ভক্তের বাবা কইয়া ডাকে, ডাকে কিনা? তাহলে ভাব থেকে যে নামের সৃষ্টি হয়, এই নামেই হয় প্রেম। ভাব থেকে যে নামের সৃষ্টি হয়, এই নামেই হয় প্রেম। আর ওই নাম ধরে ডাকলেই যাকে ডাকা যায় সে কাছে আসে। তাই যদি না হইতো, বাড়িতে পালেন হাঁস মুরগি, কোনোদিন ডাক দিছেন এই হাঁস এদিকে আয়, এই মুরগি এদিকে আয়? ডাকছেন কেউ? ডাকতেছেন কি? তি 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 তি, চই 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 চই। ওর নাম কিন্তু তিতিও না, চই চইও না। ডাকতেছেন তিতি চই চই, সামনে এসে দাঁড়াইল হাঁস আর মুরগি। কি বাবা? এরূপ প্রেমের যে নাম, গুরুর কাছে যে নাম, এই নামটা হইল প্রেমের নাম। এ নাম যখন ভক্তরে দেয়, তখন এই নামের প্রতি ভক্তের ভক্তি বিশ্বাস প্রেম হয়। আর ভক্তের ভক্তি বিশ্বাস প্রেম যখন হয়, এই নামেই সে তাকে পায় যাকে সে ডাকে। গানটা গা। ওরে দিবে যাহা বান্তা করে বুলাই বান্তা নিজ গুণে, ওরে দিবে যাহা বান্তা করে বুলাই বান্তা নিজ গুণে, বান্তা কল্প সকলেই জানে, ওরে বান্তা কল্প এইবার আসেন বায়াত। আমরা যারা মুসলমান নিঃসন্দেহে কোরআন মানি, মানি কিনা? কোরআন যদি মানি তাহলে কোরআনের মধ্যে যা আছে তা মানি। কোরআন শরীফের মধ্যে কমপক্ষে 11টি আয়াত দ্বারা প্রমাণিত বায়াত হওয়া ফরজ। কোরআন শরীফের মধ্যে 11টি আয়াত দ্বারা প্রমাণিত বায়াত হওয়াটা হইল ফরজ। আল্লাহর হুকুম ফরজ না? তার মধ্যে আমরা যেই আয়াতটার বিশেষত্ব বেশি দিয়ে থাকি, এটা সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলছে, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তারা আপনার হাতে নয়, আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। এখন এই কথা আল্লাহ বলার মধ্যে কোনো কারণ আছে কিনা? আমরা সারা জীবন আল্লাহ আল্লাহ করে ডাকলাম, আল্লাহ শব্দের বাংলা অর্থ কি? আল্লাহ তো আরবি শব্দ।
এই যে আমরা সারা জীবন আল্লাহ আল্লাহ করি, আল্লাহর বাংলা কি ভাই? আল্লাহকে কেউ প্রশ্ন করেছে আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে আমি আসমান এবং জমিনের নূর। নূর হইল আলো, এটা দেখা যায় ধরা যায় না। এটা দেখা যায় ধরা যায় না, তবে এটাকে যদি কেউ ধারণ করে তাহলে আমি দেখতে পারি। কি এই যে কাচের যে বাল্বটা, এই কাচের বাল্ব যদি কারেন্টের শক্তিটা না ধরতো, এই আলোটা কি জ্বলতো? এই আলো কিন্তু জ্বলতো না। এই বাল্বের মধ্যে অবশ্যই সেই ক্ষমতাটা আছে, যেই ক্ষমতাটা বাল্ব রাখে বিধায় আমরা এখান থেকে আলো পাই। কি সরাসরি আলোটা কেউ দেখতে পারবেন? হ্যাঁ, আসছে কারেন্ট দিয়ে, খালি তারের মধ্যে ধরে দেখেন না কত আলো বাইর হয়। কারেন্টে ধরলে মানুষকে শক করবে, আর যখনই এই কারেন্টের এই শক্তিটা ধরার মতো ক্ষমতা এই বাল্বটার আছে, তখনই এই বাল্বটা আলো ধরেছে, আর সে আলো আমরা পাইতেছি। আল্লাহ কইছে যদি কেউ আমার রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, সে যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। নিঃসন্দেহে আল্লাহ যখন আকার ধরে তখনই হয় নবী মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন আকার ধরে তখন হয় আলী, আল্লাহ যখন আকার ধরে তখন হয় অলি, আল্লাহ যখন আকার ধরে তখন হয় অলি, আল্লাহ পীর মুর্শিদ। এই বাল্বের যেমন আলো ধরার ক্ষমতা আছে, এই লোহার ক্ষমতা আছে আগুনের গুণ ধরা। পারবে কিনা? এই লোহাটা এখন আগুনে পুরা দেন, এটা হাত দিয়ে ধরা যাবে না। এই লোহাটা আগুন হয়ে যাবে কিনা? এই লোহাটা আগুন হয়ে যাবে। তেমনি আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ, মানুষের শক্তি আছে খোদাই শক্তিকে ধারণ করার। যেই মানুষটা খোদাই শক্তি ধারণ করে, ওই মানুষটাই হয়ে যায় আল্লাহওয়ালা, অলি আল্লাহ, পীর মুর্শিদ। ওই মানুষটাকে ধরলেই খোদাকে ধরার বাকি থাকে না। ব্যক্তি কিন্তু খোদা না, এই খোদাই শক্তি যিনি অর্জন করেছে, এই শক্তিটার নাম হইল গুরু। মহিলাদের বায়াতের কথা কোরআন শরীফে আছে কিনা? সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। কয়েকটা শর্তের উপরে মহিলাদেরকে বায়াত হইতে হবে। আর যদি রসুলের হাদিস কই, আল্লাহ রসুলের কাছে যিনি সর্বপ্রথম কালেমা পড়েছিল উনি হইল আম্মা জানে খাদিজাতুল কুবরা। আম্মা জানে খাদিজাতুল কুবরা উনি শুধু স্ত্রী নয়, ওনার ভক্তও বটে। এগুলি তো কোরআন, একটা হাদিস কইলাম। এখন রসুল বায়াতের বিষয়ে যে হাদিসগুলো বলছে, আমরা রসুল মানি না। আমরা যদি রসুল মানি, রসুলের হাদিস মানি না। আল্লাহ রসুল বললেন, মা সালা আলাহি বায়াতি কামা সালা সাফিতুন মান দাখালা নুহি ফানাজ্জি। আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর সময় কিয়ামত হইছে না বাবারা? প্রলয় হইছে, সবকিছু ধ্বংস হইছে না? সব ধ্বংস হইছে, মাত্র তারা বাইসে ছিল যারা নূহ নবীর কিস্তিতে চড়ছে। যারা নূহ নবীর কিস্তিতে চড়ে নাই তারা সকলেই হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছে, মা সালা আলাহি বায়াতি কামা সালা সাফিতুন মান দাখালা নুহি ফানাজ্জি। আমার আহলে বায়াতটাও নূহ নবীর কিস্তির মতো। এই কিস্তিতে যারা চড়বে মাত্র তারাই মুক্তির পথ পাবে। এই কিস্তিতে যারা চড়বে না তারা মুক্তির পথ খুঁজিয়া পাবে না। মেশকাত শরীফের হাদিস, দিল রেসানি অধ্যায় 255 নাম্বার 255 পৃষ্ঠার হাদিস। ও আমার মা তাআলাই সাফিয়ান নহি মাইতাফি জাহেলিয়াত। আল্লাহ রসুল কইলা আহলে বায়াত পড়বে না, তোমার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। আল্লাহ রসুল জানাই দিল আহলে বায়াত ব্যতীত যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা হবে জাহেলদের মতো। আচ্ছা, আমরা জাহেলের মরণ চাই না মুমিনের মরণ চাই?
এখন আমরা যদি মুমিনের মরণ চাই তাহলে বায়াত হইতে হবে, আর যদি আপনি বায়াত না হন তাহলে আপনার মৃত্যুটা হবে জাহেলদের মতো। এখন আল্লাহ রসুল কইল, তারপরেও যদি আপনারা বায়াত না পড়েন তাহলে আমার কি করার আছে বাবা? কিছু করার আছে? আমার কিছুই করার নাই। যেই বাবা মা কয় যে আমরা বাইসে রইছি, পিঠ ধরার দরকার নাই, বা যেই ছেলে বলে যে আমার বাপ মা বাইসে রয়েছে, আমার পিঠ ধরার কি তার কাছে দরকার নাই, তার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার বাপ মা বাইসে রয়েছে, আমার পিঠ ধরার দরকার নাই, তার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল, পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, আছে কিনা? যে বলেন আমার বাবা আছে, পিঠ ধরতে হবে না, তার কাছে আমার প্রশ্ন, আপনার বাবার দেহে বাবা কোনটুক এটুকু আপনি চেনেন কিনা? যারা বলেন মা আছে, পিঠ ধরার দরকার নাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মায়ের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সবটুকু মিলিয়ে যেইটুকু জায়গার মা নাম মা, এই জায়গাটা কোনটা? যদি আপনি চিনেন তাহলে আপনার বাবা, আপনি বাবা চিনেন, মাও চিনেন। আপনি যদি বাবাও না চিনেন, মাও না চিনেন, আপনি কিসের পেছাল পারেন যে আমার বাপ মা আছে, পিঠ ধরার দরকার নাই? আর আমার মনে হয় আপনি যদি বাবা মাকে চিনতে চান তাহলে আপনার একজন পীর ধরা দরকার, নইলে আপনি বাবা মারাই চিনবেন না মিয়া। হ্যাঁ, বাদ দেওয়ার নামে খবর নাই, মানুষের সামনে যে ভুইটে ভুইটে গল্প কয় যে আমার বাপ মা আছে, পিঠ ধরার দরকার কি? তুই বাবা মা চেনোস নাকি বেটা? বাবা মাকে চিনতে হইলে আগে নিজেকে চিনতে হবে, আর নিজেরে চিনতে হইলে যিনি চিনাল মানুষ তার কাছে যাইতে হবে, উনি হইল পীর মুর্শিদ। যদি চিনাই দেয় বেটা, তাহলে বাবা চেনা সম্ভব, মা চেনা সম্ভব, নিজেকে চেনা সম্ভব, পঞ্চস্তনের দেহ পাঞ্জাতন চেনা সম্ভব। যদি চিনাল মানুষ চিনাই না দেয়, খালি তোমার চোখ দিয়ে দুনিয়া, আর এই যে দুনিয়ার গরু ছাগল ভেড়াবর কি এইগুলো দেখেই দুনিয়ার থেকে যাওয়া লাগবে। তুমি এই কালেও কানা, ওই কালেও কানা, এটা আমার কথা না, পবিত্র কোরআন শরীফ। ওরে দিবে জাহান বানসা কোরে তুনাই বানসা নিধি গুণে, ওরে দিবে জাহান বানসা কোরে তুনাই বানসা নিধি গুণে, বানসা কল্প তরুণা আমার সকলেই জানে, ওরে বানসা কল্প তরুণা আমার সকলেই জানে। আমারও তো অনেকগুলা কথাই জিজ্ঞেস করছে নূর কাজল, আমি চেষ্টা করলাম কথাগুলি জবাব দেওয়ার জন্য। এখন আমি তার একটা কথা না জিগাইলে আমার ভালো লাগবে না। আপনারা কি কন? জিগামো, সুরাইছো জিগামো? আপনি একটু লেখেন, হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যারা পীর ধরছেন এগুলা বর্জন করার জন্য, মানে নিজের থেকে বাদ দেওয়ার জন্য, এগুলো আপনার নিজের মধ্যে আছে, এগুলো আপনাকে বাদ দিতে হবে নাকি বাবা? এগুলা বাদ দিবেন, পীরের কাছে স্বীকার করার পরেই তো আপনার তওবা পড়াইছে নাকি? যারা মুরিদ পড়ছেন এগুলা স্বীকার করেন নাই? হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আজকে থেকে ত্যাগ করলাম, আমার মধ্যে এগুলি আর থাকবে না, আজকে থেকে আমি নিষ্পাপ হয়ে গেলাম। আর আপনার পিসাব আপনারে কইয়ে দিলে এগুলো যদি তুই বাদ দিয়ে দেস, তারপরেও যদি তোর জীবনের কোনো গুনাহ থাকে, এটা আমি আমার মাথায় করে নিলাম। কি এগুলো আপনার থেকে আপনার বাদ দিতে হবে। এগুলা কিন্তু দেওয়া নেওয়ার বিষয় না, এগুলি পীরের দেওয়ার বিষয় না, এগুলা বাদ দিতে হবে। বায়াত হইলে পীরকে তিনটা জিনিস দিয়ে বায়াত হইতে হয়। ওই যে আপনি এই কথাটা আপনার জিজ্ঞেস করতাম, ওই যে আপনি তারা কইছেন আমি একজন গুরু ধরা মানুষ। হ্যাঁ, ধরা আর পড়া কিন্তু এক জিনিস না। কি কেউ কেউ মুরিদ পড়ছে আর কেউ কেউ গুরু ধরছে। যারা পড়ছে ওরা বুঝেও পড়ে,
না বুঝেও পড়ে। মিশা কথা কইলাম নাকি? বাপে পড়ছাল, চাচাই পড়ছাল, দাদাই পড়ছাল, আমি না পড়লি কেমবা দেখা যায়। বন্দুক হাতে চলি, তারাও পড়ছে। এখন ওরা পিঠ ধরছে, পীর বাড়ি যায়, আমারও যাওয়া লাগে ধরে তুই। কি এরকম আছে না? এই পড়া এক জিনিস আর ধরাটা আর এক জিনিস। এই তিনটা জিনিস যারা গুরুচরণ অর্পণ করেছে, এই তিনটা জিনিসের বিনিময়ে তারা গুরুকে ধরেছে। আর যারা ধরছে, রণ বন জল জঙ্গল যেখানে যাবে, ডাক দিলেই মুর্শিদ তার সামনে এসে দাঁড়াবে। আমার একটু জানা দরকার, আপনি তো গুরু ধরছেন, এই তিনটা জিনিস কি দয়াল দিছেন? যদি দিয়ে থাকেন এই তিনটা জিনিস কি আমাকে একটু জানাইবেন। আমরা যারা ধরি নাই আর কি, তারা যেন ধরতে পারি, খালি যেন পইরে না থাকি, খালি যেন পইরে না থাকে, আমরা যেন ধরতে পারি। আর এই তিনটা জিনিস বিনিময় হইলেই গুরুকে ধরা যায়। খালি এই তিনটা জিনিস নাম আমাকে একটু কইবেন, আমাদের মধ্যে যদি থাকে তাহলে দয়ালটা দিয়ে শিখায়া দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকি, শিখায়া দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকি। এক ডাকে ফুরাইয়া দেই তোর জনম ভরার ডাকা ডাকি। যদি দেওয়া হয় ডাক একটার বেশি দেওয়া লাগবে না। আর যদি না দেওয়া হয়, আপনি সারা জীবন ডাকতে থাকেন, আমি এই যে যাইতেছি কানের মধ্যে তুলা দিয়ে, আপনার ডাক আমার কানেই যায় না, আমি হলুম কি? আর যদি এই তিনটা জিনিস দেওয়া হয়, তাহলে আমি আপনার কাছে বাধা, ভক্তের অধীন ভগবান। দিছেন কিনা যদি দেন আজকে মঞ্চে খারাই কইবেন। হ্যাঁ, আর দেওয়া হইলে তো অবশ্যই অবশ্যই মুর্শিদরে পাইয়েই বসে রয়েছে। আর তা যদি না হয়, আঙ্গ কাসেম পাগলা কইছে হুদা সালা মিছে গেল। জলে স্থলে অগ্নিতে গেলে বাবা তার বিপদ নাই কোনো কালে। এই জলে স্থলে অগ্নিতে গেলে তার বিপদ নাই কোনো কালে। গুরু নাম লইয়া আজ বৈশাখ আছে, সরল হয়ে বোচাই সানে নাম লইয়া আজ বৈশাখ আছে, সরল হয়ে। জলে স্থলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে। জলে স্থলে অগ্নিতে গেলে তার বিপদ নাই কোনো কালে। গুরু নাম লইয়া দে বৈশায়া দে সরল হয়ে। গুরু নাম লইয়া দে বৈশায়া দে সরল হয়ে। পাখি করে ডাল ভরসা, বাদুরে ডাল বইরা ঝুলে। পাখি করে ডাল ভরসা, বাদুরে ডাল বইরা ঝুলে। ওই ডাল সাইরা দিলেই যাবি মারা। ওরে ওই ডাল সাইরাই দিলে যাবি মারা। ওই ডাল সাইরা দিলেই যাবি মারা, না ছাড়িলেই যাবি তোরে, না ছাড়িলেই যাবি পারে। গুরু নাম লইয়া আজ বৈশাখ আছে, সরল হয়ে। ও গুরু নাম লইয়া আজ বৈশাখ আছে, সরল হয়ে। জলে স্থলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে। জলে স্থলে অগ্নিতে গেলে তার বিপদ নাই কোনো কালে। গুরু নাম লইয়া দে বৈশায়া দে সরল হয়ে। গুরু নাম লইয়া দে বৈশায়া দে সরল হয়ে। মা জানে সন্তানের জ্বালা, অপুজয় বালকের কালে। মায় জানে সন্তানের জ্বালা, অপুজয় বালকের কালে। দয়াল গুরু জানে ভক্তের জ্বালা রে। দয়াল গুরু জানে ভক্তের জ্বালা রে। আমার বুসাই পাগল জানে ভক্তের জ্বালা। আত্মা আত্মা মিশা গেলে আত্মা আত্মা
মিশা গেলে গুরু নাম লইয়া আজ বৈশাই আছে সরল হয়ে গুরু নাম লইয়া দে বৈশাই আছে সরল হয়ে ওরে দলিত তলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে দলিত তলে অগ্নিতে গেলে তার বিপদ নাই কোনো কালে গুরু নাম লইয়া দে বৈশাই আছে সরল হয়ে গুরু নাম লইয়া দে বৈশাই আছে সরল হয়ে গুরু নাম লইয়া দে বৈশাই আছে সরল হয়ে গুরু মানে গুরু চিনো পয়রা থাকো যাইয়া চরণ তলে গুরু মানে গুরু চিনো পয়রা থাকো যাইয়া চরণ তলে সরকার রশিদের পম্পুরা হবে রে সরকার রশিদের পম্পুরা হবে রে সরকারের রশিদের পম্পুরা হবে বৈরা বরের দয়া হইলে বৈরা বরের দয়া হইলে গুরু নাম লইয়া আজ বৈশাই আছে সরল হয়ে গুরু নাম লইয়া আজ বৈশাই আছে সরল হয়ে ওরে দলিত তলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে দলিত তলে অগ্নিতে গেলে তার বিপদ নাই কোনো কালে গুরু নাম লইয়া দে বৈশাই আছে সরল হয়ে গুরু নাম লইয়া দে বৈশাই আছে সরল হয়ে তোমরা গুরু মানে গুরু চিনো পয়রা থাইকো যাইয়া আমার বুচাই চান আমার ডুপাই চান আমার সরলে চান না হালিমে চান আমির চাঁদের চরণ তলে গুরু মানে গুরু চিনো পয়রা থাকবা চরণের তলে সরকারের রশিদের পম্পুরা হবে রে সরকারের রশিদের পম্পুরা হবে রে আমার দরদ আজিজুল পাগলার পম্পুরা হবে আমার বুচাই সন্দের দয়া পাইলে বুচাই বাবার দয়া হইলেই গুরু নাম লইয়া আজ বৈশাখ আছে সরল হয়ে দয়াল রে নাম লইয়া আজ বৈশাখ আছে সরল হয়ে ওরে দলিত তলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে দলিত তলে অগ্নিতে গেলে রে তার বিপদ নাই কোনো কালে গুরু নাম লইয়া দে বৈশাখ আছে সরল হয়ে গুরু নাম লইয়া দে বৈশাখ আছে সরল হয়ে চলে সে থলে অগ্নিতে গেলে বাবা তার বিপদ নাই কোন কালেই চলে সে থলে অগ্নিতে গেলে তার বিপদ নাই কোন কালে দয়ালের নাম লইয়া আজ বৈশাই আছে সরল হয়ে আমার বোচাই চান ও ভো ওই আমার সরল চান আমার মালিক চান মগদম চান আমার আমিন চাঁদের নাম লইয়া আজ বৈশাই আছে সরল হয়ে